ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিও। তো সলমান খানের এমন কি কোনো সিনেমা আছে যেটা 100 কোটি ফার্স্ট ডে কালেকশন করে চলে? যদি থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি না থাকে তাহলে কিন্তু আরো ভালো। কারণ এই সেই সিনেমাটা সিকান্দার, এটা কিন্তু ফার্স্ট ডে 100-র বেশি কালেকশন করতে হবে। কেন করবে সেটা অবশ্যই তোমাদের বলে দিই, এবং এই সিনেমাটা কি প্যান ইন্ডিয়া সিনেমা সেটাও তোমাদের বলবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। তো প্রথমে তোমাদের বলি যে কেন আমি বললাম যে সিনেমাটা ফার্স্ট ডে 100 করোড় মানে করার পোটেনশিয়াল রাখি না। দেখো, সিনেমাটা কালকে সেন্ট্রাল জেলের মুম্বাইতে কিন্তু এটা শুটিং হচ্ছিল, তো সেটারও কিন্তু লিক হয়ে গেছে মানে ভিডিও পিকচার, এবং অনেকে সালমান খানের মতো সেজে ছবি টবি দিয়েছে, ওখানকার ছবি হাত ওয়েভ করছে, হাত নাচছে। মানে আমি লাস্ট কোন সিনেমার কথা এত বলেছি আমি জানি না, যে একটা সিনেমার এত এত সিন ফুটেজ লিকড হয়ে যাচ্ছে। মানে প্রথমে তো খুব খারাপ লাগছিল, প্রথমে যখন একটা দুটো বেরিয়েছিল ঠিক আছে, তারপর যখন এত বেরোচ্ছে তখন খুব খারাপ লাগছে। এখন কিন্তু একটা অন্যরকম সন্দেহ হচ্ছে, সেটা তোমাদের সাথে আমি আলোচনা করব। এবং তোমাদের বলি, দেখো লরেন্স বিষ্ণুর সঙ্গে যখন এই ঘটনাটা ঘটেছিল তখন কিন্তু সলমান খানের প্রথমে শুটিংটা অফ হয়ে গেছিল, তারপর বলছিল খুব সিকিউরিটির ভেতরে শুটিং করছে। তো এটা কিন্তু বলা হয়েছিল, কিন্তু ওটা বলার পর কিন্তু এত প্রচন্ড ছবি এত মানুষের ঢলের মাঝে শুটিং হচ্ছে, এটা যে লিক হয়ে গেছে, এটা মনে হচ্ছে সলমান খান কি কোথাও বলতে চাইছে যে আমি কোনো রকম ভয় পেয়ে কিছু করছি না। এটা কিন্তু একটা কারণ হতে পারে যে সলমান খান কিন্তু দেখাচ্ছে যে আমি কিন্তু ভয়ে লুকিয়ে লুকিয়ে শুটিং করছি না। এটা একটা হতে পারে। আর একটা রিজন হতে পারে যে মেকার্সরা আমাদের সামনে যে পিকচারগুলো, যে ফুটেজগুলো দেখাচ্ছে সেগুলো অ্যাকচুয়ালি হয়তো হবে না। মানে দেখো, সব শুটিং এর যেগুলো লিক, সব যেগুলো শুটিং হয় সবগুলো তো এডিটিং টেবিলে থাকে না। এডিটিং কত এডিট মানে কত এডিট হয়ে যায়, অন্য কোনো সিন থাকে, তার একটা সিনেরই 3-4টে শুটিং হলো, তো একটাকে পার্ট রাখলো, বাকিগুলোকে ডিলিট করে দিত। তো সেইগুলো কি আমাদের সামনে রাখি যাতে পুরোপুরি আমরা একটা ধোকার মধ্যে থাকি, যে আমরা যখন সিনেমাটা দেখতে যাবো একদম অন্যরকম। আমার তো মনে হচ্ছে এরকমই একটা কারণ হতে পারে, নাহলে এত এত ফুটেজ কি করে লিক হতে পারে। এবং তোমাদের এটা বলে দিই যে ইনস্টাতে একজন প্রশ্ন করেছিল, একটা ভাই প্রশ্ন করেছিল যে এই সিনেমাটা কি প্যান ইন্ডিয়া সিনেমা? তো ভার্দা নাদিয়াদ বলা যে এখনকার প্রডিউসার, তিনি বলেছেন ইয়েস, এটা প্যান ইন্ডিয়া সিনেমা হতে পারে, হচ্ছে। তো প্যান ইন্ডিয়া সিনেমা মানে তোমরা এটা ভেবো না যে কানাডা এবং মালয়ালমেও এই সিনেমাটা হবে। দেখো, প্যান ইন্ডিয়া বলতে বোঝায় যে হিন্দি, তামিল এবং তেলেগু। এবং এই সিনেমা রশ্মিকা মন্দানা বলো এবং সত্যপ্রকাশ বলো, এই সিনেমাতে কিন্তু ভিলেন হিরোইন সব কিন্তু দক্ষিণ ভারত। তো একটা অবশ্যই একটা চান্স আছে যে এই সিনেমায় দক্ষিণ ভারতের দিকটা কিন্তু উঠে আসবে। দেখো, হিন্দি, তামিল, তেলেগু এবং এনটিআর বলো, রামচরণ বলো, এরা কিন্তু সলমান খানের বন্ধু, তো এই দিকটা কিন্তু একটা থাকবে অবশ্যই। এবং যেমন জওয়ানে করেছিল, যেমন অ্যানিমালে করেছিল, জওয়ানে চেন্নাইতে গিয়ে একদম ওখানকার মানে প্রমোশন করেছিল, এবং অ্যানিমালও সেরকম করেছিল, বাইরে গিয়ে সেখানে মহেশ বাবু এসেছিল। তো এরকম যদি একটা করে দেয়, একটা প্রমোশন যদি ওইখানে গিয়ে প্রমোশন করে, তাহলে এই সিনেমাটা কিন্তু তেলেগু থেকে তামিল থেকে বিশাল একটা কালেকশন অবশ্যই উঠবে। এবং হিন্দিতে যদি ফার্স্ট ডে কালেকশন ধরো 60-65 কোটি উঠে যায়, এবং সব মিলিয়ে যদি মানে 65 কোটিও যদি সব মিলিয়ে আসে, এবং সেটা গ্রসে দাঁড়াবে 80 কোটি। এবং দেখো, ওভারসিসে সলমান খানের যা ক্রেজ আছে অবশ্যই, এবং প্যান ইন্ডিয়া হলে তো আরো বেশি, 15-20 কোটি তো ইজিলি চলে আসবে। 110 থেকে 120 কোটি কিন্তু হাসতে হাসতে এই সিনেমাটা তুলে নেবে। এটাই কিন্তু আমার মনে হচ্ছে। দেখো, এই সিনেমাটা যা দেখাচ্ছে তা কিন্তু নয়। এবং এই সিনেমা যদি কন্টেন্ট একটা এর পরে ট্রেলারটা যদি জবরদস্ত এসে যায়, তো সিনেমাটার লেভেলটা বিশাল হাইতে চলে যাবে। এবং এই সিনেমাটা ফার্স্ট ডেতে আমরা 120 কোটি, আমি কম করে বলছি, আরো বেশিও কিন্তু হতে পারে এটা। এবং এটাই বলতে চাইছি, এবার যদি কানাডা এবং মালায়ালাম ভাষাতেও যদি হয় তাহলে তো আরো ভালো হয়ে যাবে। তো মানে বিশাল একটা কিন্তু হবে। এবং আমার যতদূর মনে হচ্ছে এত লিক হচ্ছে, কোথাও যেন মনে হচ্ছে যে এগুলো অ্যাকচুয়ালি কিন্তু থাকবে না, এগুলোকে মানে আলাদা মানে একটা অন্য থাকবে, অন্য আমাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে, এটা আমার লাগছে। এবং কন্টেন্টটা এবং নেক্সট যেটা আসবে আমাদের কাছে, যে ট্রেলারটা, সেটা একটা জবরদস্ত ট্রেলার আসতে চলেছে, একটা ফাটাফাটি। এবং এই যে গানও নিশ্চয়ই আসবে, এবারই আস্তে আস্তে সব বেরোবে। এবং অবশ্যই আমার এটা যেটা মনে হচ্ছে যে তামিল মানে ওইখানে গিয়ে, চেন্নাইতে গিয়ে বা হায়দ্রাবাদে গিয়ে অবশ্যই একটা জবরদস্ত একটা কিন্তু প্রমোশন হবে। এবং বাইরে দুবাইতেও হয়তো যেতে পারে, যেটা ভেতর থেকে খবর আসছে যে বাইরেও কিন্তু প্রমোশন করতে যাবে। তো এই সিনেমাটা কিন্তু বিশাল একটা গেম চেঞ্জার সিনেমা হতে চলেছে সলমান খানের, অবশ্যই। তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে।
জানাবে, এবং যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং তোমরা এই সিকান্দার নিয়ে তোমরা বলবে যে ফার্স্ট ডে কালেকশন কত হবে, কিন্তু কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। এখন বন্ধু টাটা।